আজকে যে সিস্টেমটা করতেছে, আপনারা সাংবাদিক ভাইরা সবাই আছেন উপস্থিত, আপনারা দেখেন একটা এনআইআর যদি চালু হয়ে যায়, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি 2টা সেটের উপরে কিনতে পারবেন না। আচ্ছা বলেন, যারা সেকেন্ড হ্যান্ড বিজনেস করে, পৃথিবীর কোথাও আছে সেকেন্ড হ্যান্ড বিজনেস করা নিষেধ আছে? পৃথিবীর সব দেশে সেকেন্ড হ্যান্ড বিজনেস করে, আমরা বাংলাদেশে কেন সেকেন্ড হ্যান্ড বিজনেস করতে পারবো না বলেন? এটা কোনো কথা? বলেন এটা কোনো কথা? এবং এনআইআর সিস্টেম পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশে একমাত্র এনআইআর সিস্টেম চালু করতেছে। আপনি এনআইআর পাবেন শুধু আপনি পাকিস্তানে। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো আমেরিকা, কানাডা, লন্ডন, সৌদি, মালয়েশিয়া, যত ইউরোপের দেশ আছে, কোন দেশে এনআইআর আছে? বাংলাদেশ কোন চেটার ভালো হয়েছে যেখানে এনআইআর দরকার? হ্যাঁ, ওই এই মোবাইল সিন্ডিকেট থেকে, এমনকি আপনি দেখেন এই মোবাইল সিন্ডিকেট টাকা দিছে কত জানেন? আপনার এনআইআর এই ইকুইপমেন্ট কেনার জন্য যত যন্ত্রপাতি লাগে, এটা মাত্র 9টা কোম্পানি দিছে। আচ্ছা 9টা কোম্পানি দিয়ে আর কে? আপনারা বলেন, 9টা কোম্পানি কেন টাকা দিবে? টাকা দিবে সরকার। এই কোম্পানিরা কে? এই কোম্পানিরা দালাল। এরা চাইতেছে একচাটিয়া এই বিজনেসটারে তাদের হাতে নিয়ে, প্রতিটা মোবাইলে অলরেডি 5 থেকে 7,000 টাকা দাম বাড়াইছে। তারা চাইতেছে কি জানেন? 10,000 টাকার ফোন এই সাধারণ নাগরিকরা জিম্মি করে 40,000 টাকা সেল করবে, 30,000 টাকা সেল করবে। এরা বাটপার, এদের সবাই জুতা দিয়ে পিটান, জুতা খুলে জুতা দিয়ে পিটাই তো ভাই এই বেয়াদবের বাচ্চাকে। এরা এই দেশের নাগরিকরা কি জিম্মি করে ফেলাইছে। আর এরা কি করছে জানেন? আপনার বড় বড় মহলের মুখ বন্ধ করে দিছে, হাজার হাজার কোটি টাকা দিছে। এই টাকা খেয়ে সাধারণ পাবলিকের পিছনে লাথি দিতেছে। আমরা এই দেশের নাগরিক, আমরা রোহিঙ্গা না, আমরা বিজনেস করে খাইতে চাই, কিন্তু আমাদের পেটে লাথি মারা হয়েছে, তাই সবাই আন্দোলনে আইছে। আপনারা দেখেন রাতে রাতে অভিযান চালায় ব্যবসায়ীদের ধরে নিয়ে যাইতেছে। এটা কি আপনারা বলেন? আমি অবশ্যই ভুক্তভোগী। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেশের নাগরিক, আপনারা আমাদের দেখেন, আমরা ন্যায্য অধিকার নিয়ে আসি। আপনারা আশা করি আমাদের এই দাবি দাবা নিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের পক্ষে কথা বলবেন। কারণ 5ই আগস্টের সময় কিন্তু আমরা রাজপথে ছিলাম, রাজপথে থেকে আমরা লড়াই করছি, এরপর দেশ স্বাধীন হয়েছে।